ফরজ করেছে কে? আমার নবী বলে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রাসূল বলেন, যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডি এবার রোজা হবে তো ইনশাআল্লাহ? দলে দলে তারাবি হবে তো ইনশাআল্লাহ? মারহাবা কোন মারহাবা। এবার শবে বরাত কিন্তু এবার বাংলাদেশের সবচেয়ে আনন্দ এবং মহব্বতের সাথে পালিত হয়েছে, কথা কোন ঠিক কিনা? ওরা বলছিল হালুয়া খাওয়া যাবে না, ওরা বলছিল হালুয়া রুটি খাওয়া বেদাত। এবার ঘরে ঘরে হালুয়া ছিল, রুটি ছিল, সেমাই ছিল, পায়েস ছিল, গরু ছিল, মুরগি ছিল। সুন্দর কথা কোন ঠিক কিনা? আমি যখন ভাই চেয়ারম্যান ভাই, আমি যখন প্রতিবাদ করছি, আমি বললাম যে হালুয়া খাওয়া জায়েজ আছে। রাসূল বলছেন আমি দুইটা জিনিসকে পছন্দ করি, একটা হলো হালুয়া, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আরেকটা হলো মধু। আমার নবী বলছেন আমি এটাকে পছন্দ করি। এখন আমাকে প্রশ্ন করে হালুয়া খাওয়া বেদাত, আর এটা কোন দলিল আছে? আমি বললাম যেই দলিলে, যেই রমজান মাসে ইফতারের সময় ছোলা বুট খাও, মুড়ি খাও, পেঁয়াজু খাও, যেই দলিলে ইফতারের টাইমে রমজান মাসে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি খাওয়া জায়েজ, সেই দলিলে শবে বরাতে হালুয়া রুটি খাওয়া জায়েজ। রহিম কে? এই রমজান মাস অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমজান অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, রমজানের রোজাটুকুন বান্দার গুনাহগুলোকে এমন করে জ্বালিয়ে দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহু আকবার। নামাজ ফরজ করেছে কে? রোজা ফরজ করেছে কে? হজ ফরজ করেছে কে? যাকাত ফরজ করেছে কে? হজ কি সবার উপরে ফরজ? কার উপরে ফরজ? হজ বড় লোকের উপরে ফরজ, যাকাত বড় লোকের উপরে ফরজ, কিন্তু নামাজ এবং রোজা ধনী দরিদ্র ছোট বড়, ধনী দরিদ্র সবার উপরে নামাজ ফরজ, রোজা ফরজ। নির্ধারিত বয়সের পরে ফরজ করেছেন কে? আল্লাহু আকবার। তাহলে আগামী মাসের নাম কি? কারা কারা রোজা রাখবেন না হাত তোলেন। দেখছো নালা মুত্রা, ওই দেখে ঠিক আছে, হাত তুলে লাইছে। বুঝছে না নতুন নতুন কথা কয় ঠিক না? গত রমজানে ছিল আপনার দাদা, এই রমজানে নাই, এমন সংসার আছে না নাই? গত রোজার মধ্যে আপনার বাবা ছিল, এই রোজার মধ্যে নাই, এমন সংসার আছে না নাই? এই রমজানের পরের রমজানে মনে হতে পারে আমাদের জন্য শেষ রমজান, কথা বলেন ঠিক কিনা? আজকের মাসুলিয়া থেকে নিয়ত করেন আগামী রমজানের প্রত্যেকটা রোজা আমরা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কথা বলেন ঠিক কিনা? রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। সাবধান বলে দিলাম যুবক ভাইয়েরা, আজকের ওয়াজটা ধরবো ঠিক মতো যুবকদেরকে। তোরা যে দিনের বেলা খাস, ইফতারের সময় যে প্রথম কাতারে বস, এটা আমরা সব দেখতেছি, বুঝতেছি। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাকে পরহেজগার বানাবে, রোজা তোমাকে তাকওয়াবান বানাবে, কথা বলেন ঠিক কিনা? ওয়ালামু, কোরআন শরীফ পড়লে খারাপ লাগবে না? রোজা ফরজ করছে কে? আল্লাহ। মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? এই জন্য আমার যুবক ভাইরা, আমি একটু পরে যাব সেই দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন, হ্যাঁ ঈমানদারগণ। আমরা কি ঈমানদার না বেঈমান? আরো বড় করে বলুন। ঈমানদাররা কি গাঞ্জা খায়?
হ্যাঁ ঠুট লড়ছে না, নিশ্চিতই মাইরাইছ। ঠুটলারে রে। ইমানদাররা কি গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফেঞ্চি খায়, মা বাপরে কষ্ট দেয়, সুদ খায়, ঘুষ খায়? আল্লাহ বলে, হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। জবানটা খুলে বলুন, ইমানদারের উপরে রমজানের রোজা ফরজ করেছে কে? আয় হায় হায় হায়। রমাদান মুবারকের রোজা আবার আল্লাহ ফরজ করেছেন কয় যেমন ভাবে পূর্ববর্তী কোনের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো। এই জন্য রোজার মাধ্যমে অন্তরটা শুদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা, এই সাদ্দরে চাদরে বসে বসে কি কইলাম না আজকাল লড়তে পারতা না? কইছি না লড়ালড়ি বন্ধ, বাইন্দাব। আল্লাহু আকবার জোরে বলেন। রোজা, রোজা, রোজা কি আরবি শব্দ না ফার্সি শব্দ? ফার্সি শব্দ। আরবি হলো সাওম, আরবি কি? আর বাংলা হলো বিরত থাকা। বাংলা কি? বিরত থাকা। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন মানে, হ্যাঁ ঈমানদার। আমরা কি ঈমানদার না বেঈমান? আগে ফাউন্ডেশনটা করা করেন। আমরা কি ঈমানদার না বেঈমান? তাহলে ঈমানদার যেন রোজা ফরজ করছে কে? এখানে ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুশরিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কথা বলেন ঠিক কি না? তাইলে রোজা ফরজ করেছেন কে? আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করেছেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের সামনে যখন রোজার মাস আসবে, তখন তোমরা ওই মাসে রোজা রাখবে। আপনারা জবান খুলেন, রোজার মাসের নাম কি? আর জোরে হয় নাই, জোরে বলেন। রমজান শব্দের অর্থ কি? এই তো পোলা, পাটনা পোলা। ঠিক আছে, গুড। অলওয়েজলি নাইস ফেস, মারহাবা, এন্ড নাইস ফ্যান্টাস্টিক লাভ। চমৎকার হাসি, মারহাবা কোন? আরে বেটা ভাবিস না যে ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশ পারি না, কিছু পারি না, কিন্তু টোটালি চর্চা করি না, কারণ ইংলিশ পড়লে ভুল হয় বেশি। আর দুই চারটা লডর ফডর ইংলিশ যারা পারে তারাই রাসূলুল্লাহকে কাউবয় বলে। এবং ইংলিশ আমার দরকার না, যে ইংলিশ শিখলে রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে যায়। আমার আমি ভাতে মাছে বাঙালি, আমার শুটকির ভর্তাই যথেষ্ট। যে পোলাও কুরমা হয় সুদের টাকার, সেই পোলাও কুরমাকে লাথি মারি। যে শিক্ষা রাসূলুল্লাহর বিরুদ্ধে যায়, সেই শিক্ষাকে আমরা লাথি মারি। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। রাসূল নিয়ে ছিলাম, রাসূল নিয়ে আসি, রাসূল নিয়ে থাকবো। সুন্নিরা টাকায় জীর্ণ শীর্ণ, দেহে জীর্ণ শীর্ণ হতে পারে, ব্যক্তি হিসেবে নগণ্য হতে পারে, টাকা পয়সায় অসহায় হতে পারে। সুন্নিদের একটা ঠিকানা, সেটা সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পেরেছেন? শুধুমাত্র ওয়াজ শুনতে, ঘটনা শুনতে আইসেন না। ওই ওয়াজের ভিতরে জিকির আজকার করবেন, নাচানাচি করবেন, হাসাহাসি করবেন, এটার জন্য আসবেন না। আমার ভক্ত যদি হন, সত্যিকার ভক্ত যদি হন, আমি যে আকীদাটা লালন করি সেই আকীদাটা ধরে রাখবেন। আমি চলে গেলে এই আকীদাটা প্রচার করবেন। আর যদি শুধু শুনবেন, এক কানে ঢুকাবেন আরেক কানে চলে যাবে, এটা আর চলবে না। সুন্নি জামাত এখন বুঝে গেছে, স্বাধীনতার পরে যেই তামসা এখন দেখতেছি, যেদিন শাহপুরান ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির মাজারে একসঙ্গে 84টা মাজারে যখন আগুন ধরে দিছে, লাথি মেরেছে, ভাঙচুর করেছে, তখন সুন্নিরা বুঝতে হবে, জানতে হবে, ওয়াদা করতে হবে, বুকে বুক মিলাতে হবে, চোখে চোখ রাখতে হবে, হাতে হাত রাখতে হবে। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আল্লাহর মাজারকে, সুন্নিয়তকে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। যদি আমাকে সত্যিকার অর্থে, আমি আগে এরকম কথা বলি নাই, এখন বলতে বাধ্য হয়েছি। শুধু পারি না সুন্নিদের কারণে। সুন্নিরা এখন থেকে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যেদিকে যাব একদিকে যাব। সুন্নিরা এখন থেকে কারো পিছে যাবে না, সুন্নিদের পিছনে তারা আসতে হবে। আমরা যা বুঝার বুঝে গেছি। যাদের মুখের মধ্যে মধুর মধুর কথা আছে, জাতির কাছে পরিষ্কার, তারাই এখন বাটপার। কথা বলেন ঠিক কিনা? আমরা সব বুঝে গেছি।
সুন্নি জামাতের বিচ্ছিন্ন থাকলে চলবে না। খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। খণ্ড খণ্ডে এই দলে ওই দলে নয়, আমরা এক মদিনার প্রেমের দলে থাকবো। ওই প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যাকে সমর্থন দিব একদিকে যাব। কথা বলেন ঠিক কি না? শুধু পারি না আপনাদের কারণে। চকলেট খাইয়ে আপনারা ঘুরে যান গা, বিস্কুট খাইয়া ঘুরে যান গা, চার লেয়ার খাইয়া ঘুরে যান গা। আরে বেটা এগুলো বাদ দে বেটা। নবীর প্রেম না থাকলে কিসের কোটি টাকার মালিক বেটা? কথা কোন ঠিক না বেঠে? এগুলো আর চলবে না। কথা বলেন ঠিক কি না? শাহপুরানের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ঠিক কি না? নাসিরুদ্দিন শিপশালের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ফতে গাজীর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, গোলাপ শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, গরিবুল্লাহ শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, মিসকিন শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, আমানত শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, শাহী বুগদাদির মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ফয়জউদ্দিন শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, কেল্লা শহীদ গেসুদুল হাসান মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে। প্রয়োজনে আমরা সকলে রক্ত দিতে হবে, কারণ এই দেশে ইসলামের আছে আল্লাহর ওলিগণ। কারণ এই মদিনার ওয়ালার ইসলাম এই দেশে প্রেজেন্টেশন করেছেন বাবা শাহজালাল, যাকে সুলতানুল আউলিয়া বলা হয়। কথা কোন ঠিক? আর বাকি যা আছে বাটপার। আমরা নজদের ইসলাম চাই না, আমরা মদিনার শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি যেভাবে এসেছেন ইসলাম নিয়ে সেই ইসলাম চাই। খাজা গরিবে নওয়াজের ইসলামটা চাই। কথা বলেন ঠিক কিনা? এই আদর্শের মধ্যে, এই চেতনার মধ্যে, এই ধর্ম পালনের মধ্যে কোন ধরনের মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, বোমাবাজি নাই, রাহাজানি নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, আছে শুধু ভালোবাসা। যুবক তোদের জন্য পারি না, তোদেরকে মাঠে ডাক দিলে পাওয়া যায় না। রাত্র বাজে কয়টা? 12:15। রাত্রে 12:15 আপনার যেই লোকগুলো আসছেন সত্যিকার অর্থ যদি সুন্নিয়তকে ভালোবাসে, আমি জানি এখানে কিছু অংশ লোক আমার মতাদর্শের বাইরে আছে, আমি জানি। বাইরের লোকদেরকে বলবো, ভাই তোমার একটা বিবেক আছে, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। সাধারণ একটা কবরের মধ্যে লাথি দেওয়ার ক্ষমতা কারো আছে? তুমি ওলি আল্লাহর মাজার ভাঙ্গার ষড়যন্ত্র করছো, তোমার বিবেককে প্রশ্ন করো। তুমি দালালি করবা না, তুমি দলিলের জোরে চলবা। কথা বলে ঠিক কিনা? আমরা দলিলের জোরে চলবো, ঠিক কিনা বলেন? তাহলে আওয়াজ করে বলেন, ওলি আল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসা আমরা চাই কি চাই না? কেউ রাগ করবেন না আমার কথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে, রোজার মাস আসবে, তোমরা যখন রোজার মাস আসবে তোমরা রোজা রাখবা। জবানটা খুলে বলুন, রোজার মাসের নাম কি? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। রমজান মাস হলো আরবি 12 মাসের একটা মাস। বন্ধুগণ, আমার নবী, আপনার নবী বলেছেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা। কই যান? ডরাইতেছেন নাকি? তা আইন কিন্তু কয়ে দিলাম, আজকে ওয়াজ হইব, আজকে ওয়াজ হইব, আওয়াজ হইব, ওয়াশ কইছে বুঝালাইছে রে, ওয়াশ হইব আজকে। কারো ছাড় হইতো না, কথা ঠিক কিনা? পুরা মাথা এলেমেলে করে ফেলাইছে। এতদিন তো আমরা একটু কাল্পনিক বলতাম, হ্যাঁ ভিতরে মনে ভালো গেছে না, দেখি যে মাগ্য মাগ্য বালানো তো না। ওলি আল্লাহর মাজারে ধরছে, খোদার গজব নেমে যেতেছে। দেখবে দুদিন পরে কামরা কামি রক্তের বন্যা হইব এই বাংলাদেশে। এটা হলো হুদার আল্লাহর গজবটা যে পড়বো এই জন্য। কথা ঠিক কিনা? ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর গজব নামে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করবে। দেখবেন কেমনে কামরা কামড়ি লাগবো, সকাল একবার, বিকাল একবার, রাত্রে 2টার পরও নামবো। কথা ঠিক না বেটে? শুরু হয়ে গেছে মদিনার প্রেম। মদিনার প্রেম কোন প্রেম? মদিনা মদিনা। না আপনার কাছে আজকে ভালো লাগতেছে না মনে ওয়াজ দেখতেছি যে একটু আওয়াজ কেমন কেমন যেন ঘুম ঘুম ভাব দেখা যায় আপনার চোখের মধ্যে। এই যে যে উঠতেছেন, এই যে ছোট ফুলারা উঠছে না, এ উঠছে, হ্যাঁ উঠছে কি লেগা বক কইছি সারা সারে 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 দে হের বাপে মন খুঁজতেছে। হাই রে ও আমার হবিগঞ্জের বন্ধু, রোজা ফরজ করেছে কে? আমার নবী বলে, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রাসূল বলেন, যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহ maaf করে দিবে।
আল্লাহু আকবার। আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি এবার রোজা হবে তো ইনশাআল্লাহ, দলে দলে তারাবি হবে তো ইনশাআল্লাহ। মারহাবা কর, মারহাবা। এবার শবে বরাত কিন্তু এবার বাংলাদেশের সবচেয়ে আনন্দ এবং মহব্বতের সাথে পালিত হয়েছে, কথা কোন ঠিক কিনা? ওরা বলছিল হালুয়া খাওয়া যাবে না, ওরা বলছিল হালুয়া রুটি খাওয়া বেদাত। এবার ঘরে ঘরে হালুয়া ছিল, রুটি ছিল, সেমাই ছিল, পায়েস ছিল, গরু ছিল, মুরগি ছিল। সুন্দর কথা কোন ঠিক কিনা? আমি যখন ভাই চেয়ারম্যান ভাই, আমি যখন প্রতিবাদ করছি, আমি বললাম যে হালুয়া খাওয়া জায়েজ আছে। রাসূল বলছেন আমি দুইটা জিনিসকে পছন্দ করি, একটা হলো হালুয়া, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আরেকটা হলো মধু। আমার নবী বলছেন আমি এটাকে পছন্দ করি। এখন আমাকে প্রশ্ন করে হালুয়া খাওয়া বেদাত, আর এটা কোন দলিলে আছে? আমি বললাম যেই দলিলে, যেই রমজান মাসে ইফতারের সময় ছোলা বুট খাও, মুড়ি খাও, পেঁয়াজু খাও, যেই দলিলে ইফতারের টাইমে রমজান মাসে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি খাওয়া জায়েজ, সেই দলিলে শবে বরাতে হালুয়া রুটি খাওয়া জায়েজ।